আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল আমাদের খুলনার আর একটি দিন। এই দিনও আমরা হাঁসের মাংস রান্না করে খেয়েছিলাম। এই দিনে হাঁসের মাংসটা আগের দিনের থেকে একটু কম মজা হয়েছিল, যদিও খড়ির চুলার রান্না আর গ্যাসের রান্নার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ওইটা ছিল মাটির চুলায় খুব ভালোভাবে রান্না করা, আর এটা ছিল গ্যাসের চুলায়, তারপরে মোটামুটি ভালোই হয়েছিল। এই হাঁসের মাংসটা আমরা খেয়েছিলাম আলু দিয়ে, শুকনো শুকনো একদম ভুনো করে খেয়েছিলাম। এটা মূলত আমরা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য আবারও এটাকে রান্না করেছিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে সুন্দরভাবে মশলা দিয়ে কষানোর পরে ঝোল দিয়ে এটাকে অনেক সময় নিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছিল। আমরা মূলত হাঁসের মাংসটা সবাই অনেক পছন্দ করি, আবার একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি। হাঁসের মাংস রান্না করতে করতে আমরা আবার মাঝখানে একটু চা খেয়ে নিলাম। তারপরে আবার এদিকে হাঁসের মাংস দেখছিলাম, হাঁসের মাংসটা টকবক করে ফুটছিল, আর কালারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অনেক ঝাল হয়েছিল। এরপরে হাঁসের মাংস রান্না প্রায় অলমোস্ট শেষের পথে। এরপরে আমরা ভাজা জিরা গুঁড়ো করে হাঁসের মাংসের উপরে ছড়িয়ে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে আমাদের সন্ধ্যার নাস্তা চলে আসছিল। সন্ধ্যার নাস্তায় ছিল আমাদের চিতই পিঠা, ছিল ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠা খেয়েছিলাম, আর ছিল আমাদের খুলনার রূপসা ঘাটের ফেমাস বিরিয়ানি পুরি, আর ছিল খাসির মাংসের চপ, সাথে একটা সস ছিল। সসটা খুবই মজা ছিল। খাসির মাংসের চপটাও খুলনার রূপসাঘাটের ফেমাস একটি চপ, আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। এরপরে আমরা খেয়েছিলাম চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস ভুনা এবং চিতই পিঠা খাওয়ার পরে রাতের ডিনারে আবার খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে ভাত। ভাত খেতে মজাই লেগেছিল, হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল একটি হাঁসের মাংস ভুনা। এই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।